আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলবো। মুসলমান সমাজে যতটুকুই নিজে দামি হোক না কেন, আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট। কেন দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হলো? আমি আমার সমাজে দামি, কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না, মুসলমানের চেয়ে নিকৃষ্ট কাউকে মনে করে না। আমরা দেখি বিদেশে চলতে ফিরতে, আমরা দেখি, আমরা চোখে দেখি, কোনো মিডিয়ায় না, ডাইরেক্ট চোখে দেখি, ডাইরেক্ট। আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আয়না দেখাইতে পারবো না, আর পেন ড্রাইভের মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না, নাহলে আমি আপনাদেরকে দেখায় দিতাম। প্রজেক্টরে শো করা আমার এখানে আছে, সেভ করা আছে। সাজে গোজে ইউরোপ ফেল, এরকম সুসজ্জিত। ওই দেশের মানুষগুলো ওর নিচে, ওর মতো আপডেট না। এরকম সাজ, এরকম গোজ, এরকম পোশাক, এরকম আশা। কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়ে, আর পাসপোর্টটাও আমার দেশের না, ওই দেশের, পাসপোর্টটা নিয়ে যখন পাঞ্চ করে, স্ক্যান করে, আর সাথে সাথে ওর চেহারাটা বিগড়ায় যায়। ইমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়ায় যায়, কেননা পাসপোর্টের কোনায় উদিত হয়েছে, ওর স্কিনে উদিত হয়েছে যেটা মুসলমান। সাথে সাথে চোখগুলো বড় হয়ে যায়, চেহারাটা বিগড়ায় যায়। 10-15 মিনিট পর্যন্ত ওকে দেখতে থাকে, তারপরে মনে লাগলে পাসপোর্ট দিয়া বলে ওকে যাও তুমি, আর নাইলে বলে আরো দাঁড়াও। আমি চিনি বাংলাদেশের মহারথীদেরকে, শুধু বাংলাদেশের না, যারা ওই দেশের ন্যাশনালিটি আমরা, আমি অনেককে চিনি। প্রত্যেকবারই তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখি। আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি, আজকে আমাদের এই দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান। বিবেকের পর্দা খোলেন, কাজে দিবে। যুবক তোমরাও খোলো, কাজে দিবে। কসম খোদার, আমার কথা বিশ্বাস করো। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, যতই 14 তারিখ উদযাপন করো, যতই 31st নাইট উদযাপন করো, যতই তুমি ওদের ডেগুলা ওদের চেয়ে কোটি গুণ বেশি উদযাপন করো, তুমি কোনোদিন ওদের চোখে উঠতে পারবে না। চোখে উঠা বোঝো? কোনো দিন তুমি ওর কাছে প্রিয় পাত্র হইতে পারবে না, না 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 না। কেননা ও জানে তুমি জন্ম নিতে দেরি, তোমার কাজে আজান একামত দিতে দেরি হয় নাই। আর ওটা আজান একামত ছিল না। এখন তো বিদ্যুতের যুগ, বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, এই জন্য এখন তোমাদেরকে বোঝানো যাবে না। কিন্তু কিছু বৃদ্ধ লোক আছে, ওদেরকে বোঝানো যাবে এখনো, যারা এক সময় শীতের দিন তুষের আগুন পোহাইতো। আমাদের দেশে তুষের আগুন কি পোহাইতো না? শীতকালে তুষের আগুন দেখা যেত উপর দিয়া, বিলকুল আগুন নাই। মা বোনরা একটা কাঠি রাখতো, উপর দিয়া বিলকুল আগুন শেষ হয়ে যেত, ভিতর থেকে আবার খুঁটা আগুনটাকে উপরের দিকে আনতো। ওরা জানে প্রথম আজান একামতে তোমার ভিতরে একটা আগুন ঢুকায়া দিছে। কয়লা ভাঙলে যেরকম ওর পেটের ভিতরে আগুন দেখা যায়, তোমার ভিতরে ওই আজান একামতওয়ালা আগুন আছে, যেটা দুনিয়ার কেউ নিবাইতে পারবে না। এই জন্য তুমি যতই রঙে রঙিন হও, তোমাকে কোনোদিন ওরা ভালোবাসা দিবে না। যদি দিত, তাহলে আমার ছেলেরা লাশ কেন হইতো? বলো, আরে বলো না। ইউরোপে যেতে লাশ হয়ে দেশে ফিরতো কেন? সমুদ্রে কেন লাশ হইতো? সমুদ্রে কেন কবর হইতো? 30 লাখ টাকা কেন দিতে হইতো? 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর বর্ডার কেন পার হইতে হয়? আমি 1-2 জনকে চিনি না,
শত শত জনকে চিনি যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছে। কেন ঢুকতে হতো? পোশাক আশাকে তো ওদের মতোই ছিল, চাল চলন তো ওদের মতোই ছিল। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগা আছে, বিদায় বেঁচা আসি, নাইলে আমাদের বাঁচার কথা না।